হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাড়ি চলে যাব। সকাল সকাল জল আনতে গেছিলাম, এখন তো খেয়ে দিয়ে নিয়ে বিকালবেলার দিকে বেরোবো। এখন এই রান্নাবান্না হবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে বাড়ি যাওয়া মানে এখানে তো বাড়িতেই আছি, আর ওখানে সোনারপুরে, ওটাও তো আমাদের বাড়ি। তো আমাদের বাড়ি মানে আমরা থাকি মানে ওটা আমাদেরই বাড়ি। তো ওই যে যাবো চলে। আর এখন এখানে এসেছি একটা ভিডিও শ্যুট করতে, মানে এমনি ছোটোখাটো নর্মাল রিলসের শ্যুট করবো বলে এসেছিলাম। তো দেখো ছাগল বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, ছাগলের সঙ্গে কীরকম করছিলাম। মাঠের দিকে এসে বরমশাই ছাগল বাচ্চাগুলোকে দেখে আমাকে বললো একটু কোলে নিয়ে ঘোরো, আমি একটা ভিডিও ক্লিপ বানিয়ে দিই। তো ক্লিপটা নেওয়া হয়ে গেছে। রৌদ্রটা তো প্রচণ্ড, যাই হোক এখানে একটু ছাওয়া জায়গা পেয়েছি, ভালোই হলো। আর ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে অপুর পাশেই, তো ওই দাদাটারই ছাগল আর কি। ছাগলগুলো ঘরে নিয়ে যেতে এসেছিলো, তো এসে দেখছি আমরা ভিডিও বানাচ্ছি, তাই ওখানে দাঁড়িয়েছিল। বাড়িতে এসে সবাই মিলে পুকুরে নেমেছে, আর আমি মাছ কাটছি। মাছ ধরলো এক্ষুনি, মানে ওরা ধরে ধরে দিচ্ছে আর আমি কাটছি। অনেকটাই বেলা হয়ে গেছে। এই দেখো এই হাঁড়িতে একটা মাগুর মাছও রয়েছে, আর আমি কাটছি যেটা, এটা শোল মাছ। শোল মাছটা বেশ বড়ই শোল মাছ পড়েছে, দেখো কত বড় শোল মাছটা। আর ওরা ওই যে অপু আর বড়মশাই দুজন মিলে পুকুরে নেমে এই দেখো হাঁচা করছে। মানে কি বলো তো, দেরি হয়ে গেছে। ওদিকে তো আমরা গেছিলাম মানে ভিডিও শ্যুট করতে, দেখো কত বড় শোল মাছ। আর ওই শ্যুট করতে গিয়েই মোটামুটি দেরি হয়েছে। এরা এমনিতেও আরও খানিকক্ষণ বসে বসে গল্প করছিল, আমি অনেকক্ষণ ঘরে চলে এসেছি, তারপরেও ওরা গল্প করছিল। তারপরে এসে আর এই পুকুরে নেমেছে। তো দেরি হয়ে গেছে যেহেতু, পিউ ওদিকে রান্নাবান্না বসিয়েও দিয়েছে। ওই আমি একটা একটা করে মাছ কেটে দিচ্ছি, দিয়ে ধুয়ে দিয়ে আসছি ওকে, ও বসে বসে ভাসছে। না হলে তো অনেকটাই দেরি হয়ে যাবে না। তো যাই হোক, যেগুলো আগে আগে হয়ে যাচ্ছে, আগে আগে সব মাছ তো একসঙ্গে ভাজা যাবে না, যাই হোক কাজ এগিয়ে থাকবে আর কি। পরে পরে আরও 2-3টে মাছ দিয়েছিল, তো সব কেটে ভাজা হচ্ছে। আর রান্নাবান্না হয়ে গেলে আবার খেয়ে দিয়ে বেরোতে হবে, একটু তো তাড়া রয়েছেই। কাল থেকে আবার পরমের স্কুল, টিউশন, নাচের ক্লাস সব শুরু হয়ে যাবে, তাই বিকাল বিকাল বেরিয়েই পড়লাম। তো বেরিয়ে চলে এসেছি মা বাড়ির কাছে। এই দেখো কি করছে আর একজন, সেই ছোটোবেলার মতো। ওই দেখো ওই দেখো, এই ফুলগুলো আমরা ছোটোবেলা বেড়াচিত্তার ফুল, হ্যাঁ ওই সেই মধুর মতো সেই ওইগুলো জিভে দিয়ে খেতাম তো ছোটোবেলায়। ওই এখন দেখো চাঁকছে, কি অবস্থা ছেলেকে শেখাচ্ছে। এই তোকে ডাকছে না? যাই হোক বাড়ি চলে এলাম, আর এসেই মাত্র পরমটাকে পড়তে বসিয়ে দেওয়া হয়েছে। বেচারার সামনেই পরীক্ষা, এই তো এপ্রিলের 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তো সেই জন্য বসিয়েছি। পড়ার তো ইচ্ছে নেই। দেখো হেলিকপ্টার বানানোর জন্য কাগজ একটা পেছনে ফেলে রেখে দিয়েছে, সেটা হেলিকপ্টার বানানো হচ্ছিল। এক্ষুনি মানে ক্যামেরা অন করা থেকে তাড়াতাড়ি করে লিখতে লেগে গেছে। বাবা কাশি হচ্ছে, মাসি রান্না করছে, ঝাঁঝ উঠছে এত জোর। এই দেখো, যাও হাত পা ধুয়ে এসো, যাও যাও যাও। গামছা পরে বসে আছে আরেকজন, এসে মাত্র আর ফোন টিপছে বসে বসে। কি গরমটাই না পড়ে গেল, মারাত্মক গরম লাগছে। তো এসে মাত্র মাথায় একটু তেল দিয়েছি, নবরত্ন তেল, না হলে যেন মাথাটা কীরকম লাগছিল। কয়েকদিন ধরে মানে মাথায় তেল দেওয়া হয়নি, শ্যাম্পু দিয়ে সেইভাবে আছে, কীরকম যেন লাগছিল, তেল দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে যা হোক রান্না করে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে এসছে। আমি এতক্ষণ ভিডিও বানাতে ভুলে গেছিলাম, তো এখন মনে পড়লো। যাই হোক এই যে ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোল দেবো, আর এই যে পেঁয়াজি করেছিলাম, আর উচ্ছে আলু ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। ডাঁটার খোসাগুলো পড়ে আছে, আর বেগুনের খোসা পড়ে আছে, আর কিছু নেই। ওকে ডিম দাওনি? ঠিক আছে, ওকে আমি দিয়ে দিচ্ছি। 3টে ডিম ছিল, রান্না করেছি 3টে। হ্যাঁ, উচ্ছে আলু ডাঁটার চচ্চড়িটা এত ভালো লেগেছে যেন হাত চেটে চেটে খাই এরকম মনে হচ্ছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।